চিত্রায়নে সাথীর চরিত্রে আমি সমাজ চক্রবর্তী। ডক্টর অরিন্দম সেনের ভূমিকা আমি শ্রী দিলীপ রায়চৌধুরী। হ্যালো, হ্যালো, কে? অরিন্দম? হ্যাঁ, অরিন্দম বলছি। অরিন্দম, আমি সাথী বলছি রে। একটু আগে জীবন চলে গেল। ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট। আমি কিচ্ছু করতে পারলাম না, ট্রিটমেন্টের সময়টুকুও দিল না। তাকে সবাইকে ডাকলাম, কেউ দরজা খুললো না। ভাবলো করোনায় মারা গেছে। আমি ওর নিথর দেহটা নিয়ে একা বসে আছি, কি করবো কিচ্ছু বুঝতে পারছি না। তুই একবার আয় অরিন্দম, প্লিজ একবার আয়। কিন্তু আমি তুই তো আমাদের বহুদিনের বন্ধু। অনেকজনকে ফোন করলাম, কেউ এত রাতে আসতে পারবে না বললো। ছেলেকেও ফোন করলাম, ওর বউ বললো এখন ওদের বহু কাজের চাপ, ক্রিমিশন করে দিতে, ওরা পরে আসবে। তুই তো জানিস এখানে আমাদের আত্মীয় স্বজন বলতে কেউ নেই। খুব অসহায় লাগছে রে। একবার গাড়িটা নিয়ে আয় বাবু, প্লিজ একবার আয়, একবার আয়। তোদের ফ্ল্যাটটা যেন কোথায়? ও, তুই তো আমাদের নতুন ফ্ল্যাটে আসিস নি একবার। এটা রুমের ঠিক উল্টো দিকে দেবালয় অ্যাপার্টমেন্ট। কাউকে বললেই দেখিয়ে দেবে, ফার্স্ট ফ্লোর, ফ্ল্যাট নাম্বার A2। একটু তাড়াতাড়ি আয় বাবু, আমি ওর নিথর দেহটা নিয়ে একা বসে আছি। আমি এক্ষুনি আসি, তুই একটু শান্ত হয়ে বস। শোভন, এত তাড়া ছিল তোমার যাবার, একবারও ভাবলে না আমি কাকে নিয়ে বাঁচবো, কি নিয়ে বাঁচবো? এতটা স্বার্থপর কি করে হতে পারলে? কি করে পারলে তুমি এতটা স্বার্থপর হতে? ওর অফিসে জানিয়ে দিতে হবে। অসীম নাম্বারটা কোথায় গেল? এই তো। হ্যালো, হ্যালো, কি অসীমদা বলছেন? আমি শোভন ব্যানার্জির ওয়াইফ সাথী ব্যানার্জি বলছি। আপনাকে এত রাতে বিরক্ত করবার জন্য দুঃখিত। শোভন ঘন্টা 2 আগে ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্টে মারা গেছে। না, সে সুযোগটুকু দেয়নি। ও আচ্ছা আচ্ছা, আপনারা সকাল 10টা নাগাদ আসবেন? ঠিক আছে, রাখছি। বিল বাজলো, অরিন্দম এলো বোধ হয়। আসছি আসছি। কি কে আপনি? এত রাতে কাকে চাই? আপনাদের বন্ধু অরিন্দম। কি যাতা বলছেন? আপনি অরিন্দম নন? অরিন্দম আমাদের বন্ধু, ওকে খুব ভালো করে চিনি আমি। আপনি অরিন্দমকে ফোন করতে গিয়ে রং নাম্বারে যাকে ফোন করে সব বলেছেন, ঘটনাচক্রে তার নামও অরিন্দম। আমি সেই ডক্টর অরিন্দম সেন। মানে তখনই আপনি রং নাম্বার বলে কেটে দিলেন না কেন? খুব ভালো লাগছিল না একজন মহিলার অসহায় অবস্থার বিবরণ শুনতে? আমি মাঝখানে একবার বলার চেষ্টা করেছিলাম, কিন্তু আপনি এতটাই ভেঙে পড়েছিলেন সে সময় আমি আর বলতে পারিনি। আমার মন করলো এই বিপদে আপনার পাশে দাঁড়াতে, তাই চলে এলাম। দেখুন, আমাকে ভুল বুঝবেন না, আমি আপনার কোনো ক্ষতি করতে নয়, বন্ধু হিসেবে আপনার পাশে দাঁড়াতে এসেছি। প্লিজ, আপনি অযাচিতভাবে কিছু করবেন না। আমার মাথা ঠিক ছিল না, তাই ভুল নাম্বারে ডায়াল করে ফেলেছি।
আমি আমার বন্ধু অরিন্দমকে ডেকে নিচ্ছি, ও এক্ষুনি চলে আসবে। আপনি আসুন। নমস্কার। আমাকে এই বিপদে বন্ধু ভাবতে আপনার আপত্তি কোথায়? যাকে চিনি না, জানি না, তাকে হঠাৎ বন্ধু রূপে পেতে আমি অভ্যস্ত নই। কাজে তার থেকে কোনো সাহায্য নেবার কোনো প্রয়োজনই ওঠে না। কিছু মনে করবেন না, অনেকেই তো ডাকলেন, ফোন করলেন, যাদের চিনতেন জানতেন, এমনকি নিজের সন্তানকেও জানিয়েছিলেন। কেউ এলো পাশে? আসবে, আমি এক্ষুনি অরিন্দমকে ফোন করছি। হ্যালো, হ্যালো, ওকে, রীতা বলছো? আমি সাথী বলছি। অরিন্দমকে একটু দাও না প্লিজ। বুঝছে, ওকে শুধু বলো সাথী ফোন করেছে। শোভনার নেই। কি, ওকে ডাকতে পারবে না? রীতা, রীতা প্লিজ অরিন্দমকে একবার পাঠিয়ে দাও। আমাদের ফ্ল্যাটে আমি একা, ওর নিথর দেহটা নিয়ে বসে আছি, কেউ নেই, কেউ নেই। হ্যালো, হ্যালো, কেটে দিল ফোনটা। আপনি প্লিজ একটু শান্ত হয়ে বসুন। আপনার হাজব্যান্ডের আধার কার্ডটা আমায় দিন, আমি একটা ডেথ সার্টিফিকেট করে দিচ্ছি। এটা কটার সময় মারা গেছেন উনি? 10:30। এই নিন আধার কার্ড। থ্যাঙ্কস। যদি কিছু মনে না করেন, রুগীকে আমার কিছু ডক্টর বন্ধু এখন নাইট ডিউটিতে আছে, ওদের ডেকে নেব। বার্নিংহাট অব্দি তো দুজনে নিয়ে যাওয়া যাবে না? ডাকুন। থ্যাঙ্কস। এই নিন ডেথ সার্টিফিকেট, যত্ন করে আপনার কাছে রাখুন। হ্যালো, হ্যালো, কে অর্পণ? আমি অরিন্দম দা। শোন না, একটা এমার্জেন্সি আছে, তুই একটা অ্যাম্বুলেন্স নিয়ে প্রীতম সরোজা শৈবালকে নিয়ে, আমি হোয়াটসঅ্যাপে একটা অ্যাড্রেস পাঠাচ্ছি, ওখানে চলে যায়। আর শোন, কিছু জিনিস আনতে হবে, আমি লিখে দিয়েছি, ওগুলো কিনে আনিস। তাড়াতাড়ি চলে আয়, কেমন? ওকে, ওকে, রাখছি। আপনি ওনার অফিসে খবর দিয়েছেন? হ্যাঁ, ওনারা সকাল 10টা নাগাদ আসবেন। ক্রিমেশনের জন্য ততক্ষণ ওয়েট করবেন নাকি? না, কারোর জন্য অপেক্ষা করার নেই আমার। আপনার বন্ধুরাই নেই, বার্নিঘাটে যাব। আচ্ছা, কোনো মানুষের যদি স্ত্রী ছাড়া আর কেউ না থাকে, তবে সে মারা গেলে স্ত্রী মুখাগ্নি করতে পারে? পারি। যাক, ক্রিমেশনটা ভালো ভালো দিতে গেল। তো সকাল হয়ে গেছে, আপনি বরং এবার একটু বিশ্রাম নিন। একটু পরেই ওনার অফিসের লোকজন চলে আসবে। আমরা তাহলে আছি। আর একটা অনুরোধ, আপনি একটু শক্ত হবেন, এত কান্নাকাটি করলে আপনি অসুস্থ হয়ে পড়বেন। আপনারা না থাকলে আজ এত কিছু আমি কি করে যে সামলাতাম তা আমি জানি না। কি বলে যে আপনাদের ধন্যবাদ দেব। মানুষের জন্য একটু না করলে সে আর মানুষ কিসের? একটু বেলা হলে আপনার প্রয়োজনীয় সমস্ত জিনিস আপনার কাছে পৌঁছে যাবে। এই সময় বাইরে না বেরোলেই ভালো। আসি তাহলে, প্রয়োজনে ফোন করতে দ্বিধা করবেন না। এই আমার কার্ড। নমস্কার। বলছিলাম, কত টাকা খরচ হলো যদি বলেন। বলবো বলবো ঠিক সময় বলবো, এখন চলি। 13 দিনের মাথায় অরিন্দম আর ওর বন্ধুরা দাঁড়িয়ে থেকে শোভনের সাথে সাথে সব কাজ করলো গৌরীয় মনে। কেটে গেল বেশ কিছু মাস। অরিন্দম নিয়মিত ফোন করে খোঁজ খবর নেয়। এর মধ্যে আমাদের সোমবার বন্ধু অরিন্দম একদিন ফোন করেছিল। হ্যাঁ, আমি ধরার প্রয়োজনটুকুনিও বোধ করিনি। ছেলে ফোন করেছিল, না আসতে পারার জন্য দুঃখ প্রকাশ করেছিল। আমি শুধু মনে মনে হাসলাম।
শোভনের অফিস থেকে সমস্ত টাকা পয়সা পেয়ে গেলাম। ওর ইন্স্যুরেন্সের ক্লেমগুলো পেতে অরিন্দম অনেক হেল্প করলো। হঠাৎ করে যেন বড় একা হয়ে গেলাম। মাঝে মাঝে ভাবি, এত বড় বাড়ি, এত টাকা পয়সা দিয়ে আমি কি করব? একা মানুষ। অরিন্দম একদিন বলল, শহরের নামে গরিব মানুষদের জন্য একটা নার্সিং হোম বানিয়ে গেল বাড়িতে। আমরা সবাই আছি পাশে। 1 বছরের মধ্যে অরিন্দম আর ওর বন্ধুরা বাড়িতেই বানিয়ে ফেললো শোভনালার নার্সিংহোম, যেখানে বিনা পয়সায় রোগী দেখত, গরিবদের বিনামূল্যে ওষুধ দিত 4 জন ডাক্তার, বিনা পয়সায় ছোটোখাটো অপারেশন, ডেলিভারি সবই হতো। বছর 3-এর মধ্যে বেশ নাম হয়ে গেল আমাদের নার্সিংহোমের। অরিন্দমের ঋণ যেন বাড়তেই থাকছিল। শোধের কোনো পথ আমার জানা ছিল না। সে পথও ওই দেখালো। একদিন হঠাৎ আমাকে বিয়ের প্রস্তাব দিয়ে। অরিন্দম অবিবাহিত ছিল। আমি ভাবতে সময় নিলাম। প্রায় মাস 2 পর আমার সম্মতি জানালাম। এক গধূলি বেলায় ফোনে দেখা আলোয় ওর বন্ধুদের উপস্থিতিতে অনাড়ম্বরভাবেই আমার স্মৃতিতে নতুন করে উঠল সেতু। 49 বছর বয়সে। আমার নতুন ঠিকানা হলো 13 নম্বর পরিসংখ্যাতি রোড। একটা রং নাম্বার কবে যে কখন আমার জীবনের চরম সত্য হয়ে গেল টেরই পেলাম না। নমস্কার।